মেহেন্দিকে উচিত শিক্ষা দিয়ে অফিস থেকে বের করে দিল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ংভর উপর গুন্ডারা অ্যাটাক করে। তারপর স্বয়ংভর গুন্ডাদের সাথে মারপিট করতে থাকে। ওইদিকে ম্যানানো। ঠিক তখনই স্বয়ংভরকে একটা গুন্ডা এসে মাথার মধ্যে বাড়ি দেয়। তখনই স্বয়ংভর পড়ে গেলে আরেকটা গুন্ডা হাতে বন্দুক তুলে নেয়। স্বয়ংভর দিকে এগোতে থাকে গুলি করার জন্য। ঠিক তখনই গাড়ি করে সেখানে চলে আসে জগদ্ধাত্রী। এসে গুন্ডাদেরকে গুলি করে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তখন স্বয়ংভর উঠে বলতে থাকে, কে দাঁড়ান দাঁড়ান, কে গুলি করলো এরকম ভাবে? এরকম করে এক নিশানা ধরে একমাত্র গুলি করতে পারতো জগদ্ধাত্রী, তাহলে কে করলো? ওইদিকে ম্যানান বলতে থাকে, স্বয়ংবাবু আপনি যদি জানতেন আজকে কে গুলি করলো, কে বাঁচালো আপনাকে, তাহলে আপনি অবাক হয়ে যেতেন। আপনার মেয়ের মা জগদ্ধাত্রী মুখার্জি আপনাকে বাঁচিয়েছে, কিন্তু সে তো বাঁচবে না, ডক্টর বলে দিয়েছে সে বাঁচবে না, সে মারা যাবে। তাই আপনার সামনে আর কোনোদিনও এই জগদ্ধাত্রী মুখার্জি আসবে না, কারণ আপনার কাছে আর কয়বার মৃত হবে উনি? তাই এখন মৃত আছে, তাই মৃতই থাকবে। উনি তো আর বাঁচবে না। ডক্টর বলেছে উনি আস্তে, আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই বলতে থাকে আর ম্যানান কাঁদতে থাকে। তখনই কষ্ট পেতে থাকে ম্যানান। ওইদিকে দেখা যাবে মেহেন্দিকে জগদ্ধাত্রী ফোন করে। তখনই মেহেন্দি ফোনটা রিসিভ করে বলতে থাকে, কে বলছেন? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, একটা মানুষ সবকিছু পায় না। যা শুনে মেহেন্দি চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ, আপনি ভাবছেন যে আপনি সবকিছু পাবেন, কিন্তু সেই আশা কিন্তু পূরণ হবে না, কোনোদিনও পূরণ হবে না। একজন মরেছে, চিতা জ্বলছে, আরো কিন্তু মারার চেষ্টাও করবেন না, আর ভাববেন না যে আর কেউ মরবে। তখন এই কথাতে মেহেন্দি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কে আপনি বলুন তো, কে আপনি? আমার আপনার কণ্ঠটা এত চেনা চেনা লাগছে কেন? ঠিক তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, শুনুন, জগদ্ধাত্রীর মেয়ে আর জগদ্ধাত্রীর বরের দিকে কেউ চোখ তুলে তাকাবেন না। যদি চোখ তুলে তাকান তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। তাদের ক্ষতি করার চেষ্টা একদম করবেন না, বুঝতে পেরেছেন? একদম করবেন না। তখনই এই কথা বলে জগদ্ধাত্রী ফোনটা রেখে দিলেই মেহেন্দি ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে কৌশিকী ডক্টরের সাথে কথা বলছে। তখন ডক্টর কৌশিকীকে বলতে থাকে বাচ্চাটার কথা। তখনই কৌশিকী বলতে থাকে, ডক্টর আপনি একদম চিন্তা করবেন না, আমি উপর মহলের সাথে কথা বলেছি। আমি বাচ্চাটার জন্য পুরো সিকিউরিটির ব্যবস্থা করেছি। সব রকম সিকিউরিটি দেব আর সব রকম ব্যবস্থা আমি করছি। আপনি একদম চিন্তা করবেন না। বাচ্চাটার কিচ্ছু হবে না। জগদ্ধাত্রীর রক্ত ও। ওর কিচ্ছু আমি হতে দেব না, কিচ্ছু না। ওকে যে আমাকে বাঁচিয়ে রাখতেই হবে। হ্যাঁ ডক্টর, ওকে আমি বাঁচিয়ে রাখার জন্য যা, যা করা দরকার সবকিছু করব। ঠিক তখনই সেখানে মেহেন্দি চলে আসে। মেহেন্দি আসলেই তারপরে দেখা যাবে মেহেন্দি এসে বলতে থাকে, আসবো? তখনই কৌশিকী ফোনটা রেখে বলতে থাকে, তুমি তুমি এখানে কি করছো? তখন মেহেন্দি বলতে থাকে, আমি মুখার্জি বাড়ির বউ, নিশ্চয়ই এখান থেকে দরজা থেকে কথা বলে তারপরে চলে যেতে বলবেন না? তখনই কৌশিকী বলতে থাকে, আমি যাত্রার সাথে কথা বলি না, আমার সাথে কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট লাগে। তখনই মেহেন্দি বলতে থাকে, এমন একদিন আসবে যে আমার সাথে কথা বলতেও বড়দি অ্যাপয়েন্টমেন্ট লাগবে। তখন কৌশিকী বলে, মানে কি বলতে চাও তুমি? তখন মেহেন্দি বলতে থাকে, হ্যাঁ, এবার সবকিছু আমার হাতে, বুঝতে পেরেছেন? সবকিছু আমার হাতে। এই পরিবার, এই বিজনেস সবকিছু আমার হাতে। এই সবকিছুর মাথায় বসবো আমি। এই বলেই কৌশিকের সাথে চেয়ারটা বসতে গেলে কৌশিকী বলে, হুম, সমানে সমানে চেয়ারে বসতে গেলে সমানে সমানে হতে হয়। তোমার মতো কলতলা কালচার, তার কোনো স্ট্যাটাস আছে যে আমার সামনে বসবে? তখন এই কথাতেই মেহেন্দি রেগে যায়, বলতে থাকে, বড়দি আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারেন না। তখন কৌশিকী বলতে থাকে, আমি কৌশিকী মুখার্জি, বুঝতে পেরেছো? আমি কৌশিকী মুখার্জি। আমার একটা মিনিমাম স্ট্যাটাস রয়েছে, যে আমার সামনে দাঁড়িয়ে যে কেউ কথা বলতে পারে না। তখন এই কথাতেই মেহেন্দি বলতে থাকে, শুনুন বড়দি, আমি না পরিবারের সবার বিরুদ্ধে কেস করেছি, মুখার্জি পরিবারের বিরুদ্ধে, এমনকি আপনার বিরুদ্ধেও। আপনি কাঠগড়ায় থাকবেন, আমিও কোর্টে থাকবো, কিন্তু আপনি কাঠগড়ায় থাকবেন। কি ভালো লাগবে না? উকিল এক 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 করে সবাইকে জেরা করবে আর সবাইকে এক এক করে কাঠগড়ায় তুলবে মুখার্জি পরিবারের। কি মজা হবে না দেখতে ব্যাপারটা? কত ভালো লাগবে। ঠিক তখনই কৌশিকী বলে ওঠে, তুমি কি মুখার্জি পরিবারের বাইরে নাকি মেহেন্দি? তখনই মেহেন্দি অবাক হয়ে যায়, বলতে থাকে, বড়দি আপনি কি বলছেন এসব? তখনই কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, কলতলা কাচার ভেবো না, তুমি সবকিছু জানো আর তুমি সবকিছু পারো। আমাকে কোর্ট অব্দি টেনে নিতে না, আমাকে অনেক কিছু করতে হবে। তাই আমার পাওয়ার সম্পর্কে তুমি জানো না। আমাকে কোর্ট অব্দি টেনে নিতে তুমি কোনোদিনও পারবে না। আমার পায়ের তলার যে পাওয়ারটা আছে সেটাও তোমার নেই, বুঝতে পেরেছো? তখন এই কথাতেই মেহেন্দি বলতে থাকে, ও আচ্ছা, এই কথা না? তখনই কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, আমার চেয়ারে বসলেই যে তুমি কৌশিকী মুখার্জি হয়ে যাবে তা কিন্তু নয়। আমার চেয়ারে বসলেই
কেউ কৌশিকী মুখার্জি হয়ে যায় না। কৌশিকী মুখার্জি হতে যোগ্যতা লাগে, যে যোগ্যতা তোমার নেই। তারপরে মেহেন্দি কৌশিকীকে বলতে থাকে, আচ্ছা বড়দি, আপনি তো জগদ্ধাত্রী বেঁচে থাকতে জগদ্ধাত্রীকে দয়া করে সব সম্পত্তি মালকিন বানাতে চেয়েছিলেন, এখনো মারা গেছে, এখন না আপনি ওর মেয়ের নামে সবকিছু উইল করে দিচ্ছেন, দয়া করে ওর মেয়ের নামে দানপত্র করে দিচ্ছেন। আর যতদিন না পর্যন্ত ও উপযুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত অন্য কেউ সামলাবে বা আপনি সামলাবেন। তাহলে আমি কি করবো এই সংসারে বসে বসে, আমি কি করব? তখন এই কথাতেই কৌশিকী অবাক হয়ে যায়। তখন মেহেন্দি বলতে থাকে, দরকার হলে না এই সব কিছুর জন্য আমি জগদ্ধাত্রীর মেয়েকেও। তখনই কৌশিকী রেগে যায় আর বলতে থাকে, খবরদার ওই মুখ দিয়ে না একবারও জগদ্ধাত্রীর মেয়ের নামও নেবে না তুমি, বুঝতে পেরেছো? জগদ্ধাত্রীর মেয়ের কোনো ক্ষতি করার তুমি চেষ্টা করলে তোমাকে আমি শেষ করে দেবো, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। কারণ কলতলা কালচার কোনো মানুষ আমাদের পরিবারে থাকবে না। তুমি না গিরগিটির মতো রং পাঠাও, এরকম মানব গিরগিটি আমার একদম পছন্দ না, বুঝতে পেরেছো? যাও এখান থেকে যাও। এই বললেই মেহেন্দিকে বের করে দেয় কৌশিকী। ওইদিকে দেখা যাবে ঠিক তখনই বৈদেহী কৌশিকীকে ফোন করে বলতে থাকে, কৌশিকী আমাকে বাঁচা, আমাকে বাঁচাও। তখন কৌশিকী বলতে থাকে, কি হয়েছে কাকিমণি? তখন বৈদেহী বলতে থাকে, মেহেন্দি, মেহেন্দি, মেহেন্দির হাত থেকে আমাকে বাঁচাও, মেহেন্দি আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছে। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় কৌশিকী। তারপরে বৈদেহী বলতে থাকে, মেহেন্দি তো তোমার কাছে গেছে না? তখন কৌশিকী বলতে থাকে, তুমি কি করে জানলে কাকিমণি? তুমি কি করে জানলে মেহেন্দি আমার এখানে এসেছে? তার মানে অফিসে কেউ আছে তোমাকে খবর দেওয়ার, তাই না? তখন বৈদেহী বলে, না না, আসলে ও তো যাওয়ার সময় বলে গিয়েছিল ও না যে যা কিছু করতে পারে সবকিছু না ওর কাজ। আমি তোমাকে বলছি ও সব কিছু করেছে এগুলো। তাই ও না জগদ্ধাত্রীকে মেয়েকেও কিছু করে ফেলতে পারে, কিছু করে ফেলতে পারে জগদ্ধাত্রীর মেয়েকে। তখন এই কথাতেই কৌশিকী বলতে থাকে, শোনো কাকিমণি, তোমাকে না একমাত্র বাঁচাতে পারে ওই জগদ্ধাত্রীর মেয়ে। যদি তুমি মেহেন্দির হাত থেকে বাঁচতে চাও না, তাহলে তোমাকে জগদ্ধাত্রীর মেয়েকে দেখে রাখতে হবে, পাহারা দিতে হবে, তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। তখন এই কথা বলে ফোনটা রেখে দিলে তখন বৈদেহী বলতে থাকে, জগদ্ধাত্রীর মেয়ে, হ্যাঁ জগদ্ধাত্রীর মেয়েকে এবার আমি মারবো, আর ওই নাম করবে মেহেন্দির, কলতলা কালচারের। একদম ঠিক হবে। ঠিক তখনই সেখানে উৎসব চলে আসে। তখন উৎসবকে ধরে কাঁদতে থাকে বৈদেহী আর বলতে থাকে, আমার মনে হচ্ছে বাবা কিছু একটা ঘটতে চলেছে। তখন উৎসব বলে, কেন মম, কি হয়েছে? তখন বৈদেহী বলতে থাকে, জানিস আমার মনে হচ্ছে জগদ্ধাত্রীর মেয়েকে ওই মেহেন্দি কিছু করে দেবে, কিছু করে দেবে, ওর টার্গেট মনে হচ্ছে জগদ্ধাত্রীর মেয়ে। তখনই এই বলে কান্নার নাটক করতে থাকে বৈদেহী আর মনে মনে বলতে থাকে, এই তো প্রথম দূত আমি তোকেই বানালাম, কারণ কিছু হয়ে গেলে যেন তোর মুখ দিয়ে সবার আগে এই কথাটা বেরোয়। এবার যা করার আমি করব, কিন্তু নাম পড়বে ওই মেহেন্দির। তখন এই ভেবে মনে মনে হাসতে থাকে বৈদেহী। ওইদিকে দেখা যাবে হসপিটালে জগদ্ধাত্রী খুব কষ্ট পেতে থাকে, বেডে যন্ত্রণায় কাতরাতে থাকে আর বলতে থাকে, ডক্টর ডক্টর আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ডক্টর, আমি মরতে চাই না, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। ঠিক তখনই সেখানে নার্স চলে আসে। নার্স এসে বলতে থাকে, আপনার কি হয়েছে? তখন জগদ্ধাত্রী বলে, ডক্টরকে ডাকুন, আমার ভালো লাগছে না, কিছু একটা করুন, আমাকে বাঁচান। ঠিক তখনই নার্স গিয়ে ডাক্তারকে বলতে থাকে, ডাক্তার আপনার পেশেন্ট কেমন যেন করছে ওই 4 নম্বর বেডের। তখনই ডক্টর বলে, কি হয়েছে ওনার? তখন নার্স বলে, উনি বলছে আমাকে বাঁচান ডক্টর, কেমন যেন করছে। তখন ডক্টর বলে, চলুন। ঠিক তখনই 3 জন লোক সামনে দিয়ে যায়। একজনের পিছনে রিভলভার দেখে ডক্টর পুরো চমকে যায় আর বলতে থাকে, ওইদিকে লোকগুলো কোথায় যাচ্ছে? তখনই নার্স বলতে থাকে, ম্যাডাম ওইদিকে তো এনআইসিইউ। তখন ডক্টর বলে, সর্বনাশ। তারপরে জগদ্ধাত্রীকে গিয়ে বলতে থাকে, মিসেস মুখার্জি, মুখার্জি শুনছেন? তখনই জগদ্ধাত্রী বলে, ডক্টর আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখনই ডক্টর বলতে থাকে, আমি তো আপনাকে বাঁচাবো, কিন্তু আপনার মেয়েকে কেউ ক্ষতি করতে এসেছে, মেরে ফেলতে এসেছে আপনার মেয়েকে। 3 জন লোক ঢুকলো যাদের সাথে অস্ত্র ছিল, যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে লোকগুলো এনআইসির ভিতরে গেলেই বাচ্চাটাকে মারতে, তখন বাচ্চাটা দেখে না আর বলতে থাকে, বাচ্চাটা তো সেখানে নেই। ওইদিকে জগদ্ধাত্রী বাচ্চাটাকে সরিয়ে ফেলে। ঠিক তখনই গুন্ডারা খুঁজতে থাকে বাচ্চাটাকে। ওইদিকে সেখান থেকে জগদ্ধাত্রী খুব কষ্ট করে নিজের যন্ত্রণা লুকিয়ে বাচ্চাটাকে সেখান থেকে বের করে নিয়ে আসে, তারপরে বাঁচায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।